ফয়েজ তোয়েব সাহেব যে 3 মাসের কথা বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ে যে আমাদের প্রতিনিধি দল, মোবাইল বিজনেস ওনার প্রতিনিধি দল এবং সচিব সাহেব যে মিটিংয়ে 3 মাস সময় দেওয়ার কথা বলেছিল, এগুলো সব ফয়েজ তোয়েব সাহেব আপনাকে যা বলেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এদেশের 20 লক্ষ 25 লক্ষ ব্যবসায়ীদের যেভাবে উনি প্রতারণা করতেছে, আপনাকেও সেভাবে মিথ্যা কথা বলতেছে। তবে রমনা জোনের ডিসি মাসুদ ভাই অত্যন্ত ভালো লোক। উনি বলছে আপনাদের স্মারকলিপি কোন কোন জায়গায় দেওয়া আছে। প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি ছিল, উনি বলছে আমাকে পিন করে দেন। উনি স্মারকলিপিটা নিয়েছে এবং উনি বলছে আইজি সাহেব বা ডিআইজির সাথে কথা বলে এই স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর উনি পৌঁছাবে এবং আলোচনা করার জন্য উনি আমাদের আশ্বাস দিয়েছে। পরবর্তী কর্মসূচি আমাদের কর্মসূচি চলমান থাকবে। তবে ডিসি মাসুদ স্যার বলছে যে সহনীয় পর্যায়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করেছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছে আপনারা সহিংস আন্দোলন করবেন না, অহিংস আন্দোলন করবেন, তবে আন্দোলন চলমান থাকবে। এই সরকার ক্ষণস্থায়ী সরকার, এই সরকার হয়তো আর 1 মাস থাকবে। এরা লুটতরাজ, এরা লুটপাট করে নেদারল্যান্ড চলে যাবে, ফয়েজ তোয়েব অন্যান্য যে উপদেষ্টারা আছে দেশের বাইরে চলে যাবে। এই জন্য আমাদের উপরমহল থেকে রাজনৈতিক লিডাররা বলছে এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও বলছে যে আপনারা আন্দোলন চলমান রাখেন, সহিংস না অহিংস আন্দোলন থাকবে। তবে এই ইমপ্লিমেন্ট এনআরআই সিস্টেম আমরা বাতিলের পক্ষেই থাকবো এরকম না। আমরা বলেছি আমাদের সিস্টেম যদি চালু থাকে আমাদের সময় 3 মাস দিতে হবে, যেটা ফয়েজ তোয়েব সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব বলেছে, যেটা বিটিআরসি চেয়ারম্যান বলেছে। ট্যাক্স বেডের ইস্যু ব্যবসায়ীদের সহনীয় পর্যায়ে না আসে তাহলে আমরা ইমপ্লিমেন্ট করব না। আমরা ব্যবসায়ীরা ভাই আমার কথা শুনেন, গতকাল রাত্রে আমাদের মিনিমাম 50 জন ব্যবসায়ী ভাইদের উপর বাসায় গিয়ে হানা দিয়েছে এই ডিবি পুলিশ, এই সব ফয়েজ তোয়েবের কথায়। কিন্তু আমরা ডিসি মাসুদ ভাইকে জানিয়েছি, ভাই আমরা আপনার অধীনে, আপনি এই জন্য ডিসি, আপনার মাধ্যমে বলতে চাই ব্যবসায়ীদের হয়রানি যতদিন চলবে আমাদের আন্দোলন বেগবান হবে, আন্দোলন থামাবো না। আমরা ইতিপূর্বে জানিয়েছি, এখন জানিয়েছি যে আমাদের যে 11 জন ব্যবসায়ী আটক আছে, ওনাদের ব্যাপারে উনি আমার সামনে আমাদের প্রতিনিধি দলের সামনে বসেই বারবার তেজগাঁও থানার ডিসির সাথে কথা বলেছে, আশ্বস্ত করেছে ছুটানোর ব্যাপারে। ভাই